দাদা ভাই, দিদি ভাই, কি আর বলবো, সেদিনকে মুরগির মাংস রাঁধে দিছি বিহারিকে মতন, আজকে আবার খাসির মাংস নিয়ে এসে আনিয়ে কাছে কি যে দিদা এই খাসির মাংস আজকে মুরগির মাংসের মতন সেরকম বিহারিকে মতন রাঁধে দেবো আমারে, আমি তাই খাবো। তা কী করবো, দেই আজকে আবার বিহারিকে মতন রাঁধে দেই। এই জায়গায় 1.5 কিলো খাসির মাংস আছে, তা প্রথমেই মাখায় নেব। 800 পেঁয়াজ দেবো, 4 চামচ আদা রসুন বাটা দেবো, 2 চামচ ধনের গুঁড়ি, 2 চামচ জিরের গুঁড়ি, লবণ, 2 চামচ হলুদ দেবো, 2 চামচ লঙ্কার গুঁড়ি দেবো, একটু সরষের তেল দেবো। এইবার 30 মিনিট ঢাকাতে রাখবো। তেলের উপর দিয়ে দেবো জিরে, তেজপাতা, গোলমরিচ, লং, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি। এইবার মাংস দিয়ে দেবো। জল করে আছে না, মাংসটা কষাবো তো সেই জন্য একটু ডাকাইতে ডাকাইতে কষাবো। কত জল বেরোয়েছে, জল বেরোবি, এই গলে যাবে না, এই জলেই রান্না হয়ে যাবে। আর একটা কথা, এই মাংসটায় জল দেবো না, এই পেঁয়াজতে টমেটোতে যে জল বেরোবি এইতেই মাংস রান্না হয়ে যাবে। এই যে সময় মাংসটা ভালো করে মাখাবা সেই সময় 2টা গোটা রসুন দিয়ে দিবা। বিহারিরা গোটা রসুনই বেশি ভালোবাসে, তা আমার সেই মাখাবার সময় মনে ছিল না, আমি আহানে দিয়ে দিচ্ছি। গোটা রসুনই মেন করেছে। ছাড়বে না বলো না, এরকম করেই থাকবে। মাংস কষানো হয়ে গেছে, এইবার টমেটো দিয়ে ডাকাইতে দেবো। সুন্দর বলে গেছে। সব সুন্দর তলে দিয়ে পাইছে। মাংসটা আর একটু গলবি, আর একটু ডাকাইতে থাকবে। আমাদের 2 মাঠে 2 রকম ধনেপাতা হয়েছে।
এই মাঠের ধনে পাতাগুলো যেরকম ভালো হয়েছে আর সেন্ট আছে, আর ওই মাঠেরগুলোতে একটু সেন্ট নেই আর সেরকম ভালো হয়। ওই জন্য ভাবলাম যে এই মাঠ থেকে নিয়ে যায় ধনে পাতা। কত বড় বড় হয়েছে দেখুন ধনে পাতাগুলো, দেখে মনে হবে যে হাইব্রিড। প্রতিদিন ছেঁড়া হয় ধনে পাতা, আর আমাদের সব তরকারিতে এখন ধনে পাতা দেওয়া হবেই। তো বড় বড় হয়েছে দেখুন। ধনে পাতা যত ছেঁড়া হবে তত ভালো হবে। তবে গোড়া সর্দি উঠে গেল, তাই আর নেবো না, এটাই হয়ে যাবে। আমি এই মাংসের মধ্যে একটু দুনিয়ার পাতা দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। তো গ্রেভি দেখুন কি হয়েছে। খাওয়ার আগে সেন্টে ফ্যাট করে দেবে। কেমন আছে? এত ভালো টেস্ট হচ্ছে, পেঁয়াজের রসে রান্না। গ্রেভিটা দেখে, যেহেতু পুরো পেঁয়াজের গ্রেভি, এটা আর কোনো জল নাই, হচ্ছে মাখন টমেটোর পেঁয়াজের। এই হলো গ্রেভি। রসুনটা খেয়ে মুখটা পুরো ছেড়ে গেল। এত ভালো হয়েছে মানে কি বলবো। তো আপনাদের আমি দারুণভাবে রিকোয়েস্ট করছি, একবার এভাবে মাটন খেয়ে দেখবেন। একটু জল দেবেন না, কিন্তু পুরো পেঁয়াজ আর টমেটোর গ্রেভি হবে। কোনো প্রেসার কুকার নাই, কিছু নাই, কত সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা। এই দেখুন, প্রেসার কুকার ছাড়াই ঢেকে ঢেকে করা হয়েছে। অনেকে বলেন যে যাই খাও সেটাই ভালো লাগে, কোনো খাবার কি খারাপ হয় না। তো এই যে খাবারের ভিডিওটা করছি, এটা কিন্তু অনেকেই দেখছে, আর অনেকে আমাদের অনেক বিশ্বাসও করে। তো কোনো খারাপ জিনিস দেখাবো না, বা দেখাবার কোনো চেষ্টাও করবো না। যদি যে কোনো কিছু খারাপ হয়, ধরুন ভিডিওটা করছি বা খারাপ হয়ে এডিট করার সময় আমি সেই ভিডিওটা আপলোড করি না, কারণ আমি চাই না যে কেউ ভুল দেখুক বা ভুল কিছু জানুক। তো যেটা দেখায় পুরো একদম জেনুইন, যেটা বলে একদম পুরো সত্যি। খারাপ যেদিন হবে সেদিন ভিডিওটা ছাড়বোই না, বা আপনাদের বলে দেবো যে না এটাই খারাপ হয়েছে। তো অনেক হয়তো ভাববেন যে 3টে টমেটো দিলে টক হয়ে যাবে,
কিন্তু একটুও টক নেই, কারণ অনেকটা পেঁয়াজ দিয়ে হয়েছে। পেঁয়াজের সঙ্গে যখন মাংসটা ভাজা হচ্ছে তখন কিন্তু মাংসটা মিষ্টি হয়ে যাবে। হয় আপনাকে দই দিতে হবে, নাহলে টমেটো দিতে হবে, যে কোনো একটা দিতে হবে। তাহলে কী হবে, মিষ্টির সঙ্গে একটু টকের পুরো ব্যালেন্স হয়ে যাবে। একবার যাই এরকম দেখে ভালো হয়ে যায়, মানুষ ভাবে কি এরকম মানে বিশাল নাম করে। তো এতদিন ধরে কুকিংয়ের ভিডিও করছে ঠাকুমা, দেখবেন মানুষ যে কাজটা অনেক বেশি করে আস্তে আস্তে সেই কাজটাতে এক্সপার্ট হয়ে যায়। তো এত মাটনের ভিডিও করেছে, এত চিকেনের ভিডিও করেছে, তো রান্না করে 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 বিশাল এক্সপার্ট হয়ে গেছে। এখন যা করে দারুণ হয়।